আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো আগেকার দিনের সর্ষে ইলিশ রেসিপি। আগেকার দিনে মা খালারা যেভাবে সর্ষে ইলিশ রান্না করত, ঠিক সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি কিন্তু প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। রান্নাটি খুবই অল্প মশলায় তৈরি করা হলেও এটার স্বাদ কিন্তু অনেক গুণ। আমি এখন 2 চা চামচ সরিষা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর 2টো কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি একটু লবণ। এই লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নিলে সরিষার যে একটা তেতো ভাব সেটা কিন্তু চলে যায়, আর তখন মাছটা খেতে কিন্তু তেতো লাগে না। এখানে আমি বাটা সরিষা আর কাঁচামরিচ নিয়েছি 3টা, একটু ফেড়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর 6 চা চামচ পেঁয়াজ বাটা। আর সরিষা বাটাটা তো নিয়েইছি। এখন আমি 2 কেজি ওজনের ইলিশ মাছ থেকে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটা, সরিষা বাটা, পেঁয়াজ কুচি আর এখন গুঁড়ো মশলাগুলো আমি একে একে অ্যাড করে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ। আমি যেরকম ঝাল খেতে পছন্দ করি সেটা অ্যাড করেছি। আপনারা ঝাল কম খেতে চাইলে একটু কম দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল এখানে অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর এখন দিয়ে দেব আমি লবণ। যেহেতু আমি আগে লবণটা ব্যবহার করেছি সরিষা বাটায়, সেই বুঝে এখন কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। আমি আরও 1 চা চামচের চেয়ে সামান্য একটু লবণ এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল। এই সরিষা ইলিশটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে, তাহলে এর টেস্ট আসবে অনেক ভালো, বা বেস্ট একটা টেস্ট হবে। সরিষা ইলিশ সরিষার তেল দিয়েই কিন্তু রান্না করার চেষ্টা করবেন, বা রান্না করতে হবে, কারণ সরিষা ইলিশ সরিষার তেল দিয়েই রান্না করতে হয়। আর এখন যুগের পরিবর্তনে এই রান্নাটার মধ্যে অনেক চেঞ্জ এসেছে। আগেকার দিনে মা খালারা বা দাদি নানিরা কিন্তু টক দই, পোস্তদানা এগুলো কিছুই পেত না। তখন কিন্তু তারা শুধু এই সর্ষে বাটাটা দিয়েই এই সর্ষে ইলিশটা রান্না করত, আর খেতে কিন্তু অসাধারণ হতো। আমি ঠিক সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এখন যুগের পরিবর্তনের কারণে এই সরিষা ইলিশের মধ্যে দেখা যায় অনেকে টক দই, পোস্তদানা এগুলো ইউজ করে, তবে সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। কোনোটাকে আমি খারাপ বলছি না, তবে আজ আমি একদম আগেকার দিনের সেই সাদা মাঠা রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তবে দেখতে সাদা মাঠা হলেও এটার স্বাদ কিন্তু অসাধারণ। স্বাদ কিন্তু মোটেও সাদা মাঠা না, অনেক মজা হয়েছিল এই রান্নাটা। আমি 1 কাপ পানি দিয়েছি। ইলিশ মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা পানির প্রয়োজন হয় না, অল্প সময়েই এই রান্নাটা হয়ে যায়। আর বেশি পানি কিন্তু দিয়ে ইলিশ মাছ রান্না করতে যাবেন না। দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে আসছে। আমি এখন খুবই আলতো করে মাছটা একটু উল্টিয়ে দেব। এই মাছটা এত আদুরে, একে কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যায় না, অতি সহজে এটা ভেঙে যায়। খুবই আলতো করে এটাকে একটু উল্টিয়ে দিতে হবে। আমার মাছটা রান্না কিন্তু প্রায় শেষের দিকে। দেখেন আমার গ্রেভিটা একদম গাঢ় হয়ে আসছে, থকথকে। উপর দিয়ে তেল ভেসে উঠলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আর এই সর্ষে ইলিশটা কিন্তু এরকম মাখো মাখো খেতেই ভালো লাগে, ঝোল ঝোল খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। এটা যত মাখো মাখো করবেন এটা কিন্তু ততই ভালো লাগবে খেতে। দেখেন আমার মশলাটাও একদম ভাজা ভাজা হয়ে আসছে, আর তেলটাও কিন্তু উপর দিয়ে ভেসে উঠছে, মানে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর আমার এই রান্নার মশলার পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, সব কিছুই খুবই পারফেক্টভাবে হয়েছে। আর মশলার পরিমাণ পারফেক্ট হলে রান্নাটা কিন্তু টেস্টি হতে বা স্বাদ হতে বাধ্য।
আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে, উপর দিয়ে তেল ভেসে উঠে আসলে আমি মাছটা এরকম করে সার্ভ করে নিয়েছি। এখন এটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে জাস্ট জমে যাবে। এটা খেতে খুবই মজার হয়েছিল। রেসিপিটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ভালো লাগলে ভিডিওটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আমি এরকম করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম। খেতে জাস্ট ওয়াও হয়েছিল। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।